আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কী। আমি মৌলিক সংখ্যা সেই সংখ্যাকে বলবো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমি সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো। যেমন ৭। এই ৭কে আমি একটা মৌলিক সংখ্যা বলবো, কারণ এই ৭কে আমি ১ এবং ৭ এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো না। তাই ৭কে আমি মৌলিক সংখ্যা বলবো। আর একটা সংখ্যা যদি বলি ১১, তাহলে ১১কে আমি ১ এবং ১১ এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো না। তাহলে ১১কেও আমি মৌলিক সংখ্যা বলবো। তাহলে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে তাদের উৎপাদকের সংখ্যা দুটো করে হবে। ১, ৭ ক্ষেত্রে ১ এবং ৭, অর্থাৎ উৎপাদকের সংখ্যা দুটো হচ্ছে। ১১ যদি ধরি, তাহলে ১১ ক্ষেত্রেও দেখা যাচ্ছে তার উৎপাদকের সংখ্যা ১ এবং ১১, এক্ষেত্রেও উৎপাদকের সংখ্যা দুটো হচ্ছে। তাহলে আমাকে মৌলিক সংখ্যা চিনতে গেলে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তার উৎপাদকের সংখ্যা একদম নির্দিষ্ট সংখ্যক দুটো হবে, ১ এবং সেই সংখ্যা। তখনই আমি সেই সংখ্যাটাকে নির্ভয়ে মৌলিক সংখ্যা বলে দিতে পারবো। এবার যদি আমি যৌগিক সংখ্যা দেখি, কাকে বলবো যৌগিক সংখ্যা? না, যে সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়াও আরও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে যে সংখ্যাটাকে, আমি সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলবো। যেমন আমি যদি উদাহরণ দিই ৯, ৯কে আমি একটা যৌগিক সংখ্যা বলবো, কারণ ৯কে আমি ১ দিয়েও ভাগ করতে পারি, ৩ দিয়েও ভাগ করতে পারি, আবার আমি ৯ দিয়েও ভাগ করতে পারি। তাহলে আমার এক্ষেত্রে উৎপাদকের সংখ্যা ১টা, ২টা, ৩টা হয়ে যাচ্ছে। তাহলে আমার উৎপাদকের সংখ্যা আমার ২-এরও বেশি হয়ে যাচ্ছে। তখন আমি ৯কে তাই আমি ৯কে আমি যৌগিক সংখ্যা বলতে পারি। আবার ৯কে বাদ দিয়ে যদি আমি ১৫ ধরি, যদি ১৫ হয়, ১৫কে আমি ১, ৩, ৫ এবং ১৫ এই ৪টা সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমি ১৫কে যৌগিক সংখ্যা বলবো, কারণ আমার উৎপাদকের সংখ্যা দুটোরও বেশি হয়ে যাচ্ছে। ১, ২, ৩, ৪, ৪টা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি তাকে যৌগিক সংখ্যা বলতে পারি। তাহলে এইভাবে আমি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা খুব সহজেই চিনতে পারি।